ওরে বাবা! কত বড় কুমির! আমি আমার জীবনে ১ম এত বড় কুমির দেখলাম। আপনারা সবাই বলতে পারেন যে এটা হচ্ছে কোন পার্কে? এটা কি ঢাকা চিড়িয়াখানাতে? যদি আপনারা কমেন্টস করে বলতে পারেন, অবশ্যই ভাববো যে আপনারা এই জায়গাটায় গিয়েছেন। সমস্যা নাই, এত প্যারা নেওয়ার কিছুই নাই। আরো অনেক ভিডিও সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আমি হচ্ছে আজকে কোথায় গেলাম আ যশোর থেকে। তো আপনারা সেই জিনিসটা হচ্ছে আমার সাথে থেকে দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমি বাসের ভিতরে হচ্ছে পরিবহনে। আমরা আজকে এমন একটা জায়গায় গিয়েছি যে জায়গাটা হচ্ছে আমাদের সবারই খুবই পরিচিত। অবশ্যই আপনারা জেনে যাবেন ভিডিওর মাধ্যমে যে আমি কোথায় গিয়েছিলাম এবং হচ্ছে কোথাকার এই ভিডিওগুলা। এটা হচ্ছে যশোর মণিহারে যখন আমরা আরকি মণিহারের সাইড থেকে যাচ্ছি তখনকার আরকি কিছু ভিডিও। এখানে এসেছেন কেউ যশোর মণিহার হলে? বাংলাদেশের ভিতরে সবথেকে বড় হল হচ্ছে মণিহার। যারা চেনেন তারা তো চেনেনই। আর যারা চেনেন না তাদেরকে দেখিয়ে দিলাম যে হচ্ছে যশোরের ভিতরে মণিহার হল। তো যাই হোক ভিতরের সিনারি গুলো তো আর দেখাতে পারি নাই। বাসের ভিতর থেকে আরকি যতটুকু ভিডিও করতে পেরেছি। এখন হচ্ছে আমরা খুলনার ভিতরে ঢুকে গেছি। কারণ আমরা হচ্ছে এখন ব্রিজের উপরে উঠবো। সেই সিনটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমি এবং আমার ছোট বেবিটা। পুরো বাস ভর্তি লোক ছিল। কিন্তু সবাইকে তো আর দেখানোর মতন আরকি সুযোগ থাকে না। কারণ সবাই তো আর ক্যামেরাবন্দী হয় না। কি অবস্থা? কি মনে হচ্ছে? ঠিকই ধরেছেন আপনারা। আমি কোনো পিকনিক স্পটে যাচ্ছি এবং এখানে হচ্ছে আমি আমার এলাকার ভিতর থেকেই তো আনন্দ ভ্রমণে। তো খুলনার ভিতরে একটা ছোটখাটো রেস্তোরাঁর মধ্যে আমরা আমাদের হচ্ছে সকালের নাস্তাটা আরকি সেরে নিলাম। কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কিছু জিনিসের ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে। যেমন আমরা অনেক কয়েকজন মিলে যেহেতু পিকনিকে আসছি, তো সেখানে আমাদের কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে আগে থেকে বলে রাখা উচিত ছিল যে আমাদের এই কয়জন মেম্বার থাকবে। আমাদের সকালের নাস্তাটা ওখানেই আমরা সারবো। কিন্তু আসলে এই জিনিসটা আমাদের সবথেকে ভুল হয়ে গেছে। আমরা যশোরের ভিতর থেকে মণিহারে বা হচ্ছে টার্মিনালের ওই সাইডেও কোথাও থেকে হচ্ছে নাস্তাটা সেরে নিতে পারতাম। কিন্তু এখানে এসে জগা খিচুড়ি পাকিয়ে গেছে, কি আর বলব। হঠাৎ করে এতগুলা লোক আর এখানে হচ্ছে যারা কর্মচারী ছিল তারা বেশি কয়েকজন ছিল না। একার হাতে বানাচ্ছিল। এজন্য আরকি প্রবলেম হয়ে গেছে বেশি। যেহেতু অনেকগুলা মানুষের খাবার একসাথে তৈরি করে দেওয়া খুবই টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছুটা সময় নিয়ে তারপরে এক করে হচ্ছে আমাদের নাস্তা সারতে হয়েছে। কি আর করব? কিছুই করার নাই, পরিস্থিতির শিকার। তারপরেও অনেক ভালো ছিল, মানসম্মত ছিল। কারণ গরম তৈরি করে দিয়েছিল এবং হচ্ছে সবাই মিলে খুব, খুব হচ্ছে উপভোগ করে আমাদের সকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছি। কিন্তু এখন এই যে কি আর করব? ১ম চান্সে বসে থাকতে হয়েছে। ওই যে বললাম যে ১ম তো হচ্ছে অনেক লেটই হয়েছে। কারণ এক করে হচ্ছে একেকটা টেবিলে কমপক্ষে হচ্ছে ৪ জন করে ৬ জন করে এরকম করে বসছে। বাট কিছু মানুষ খেতে বসেছে, কিছু মানুষ আরকি অপেক্ষায় ছিল খাবারের। এই খাবারের ভিতরে ছিল পরোটা, ডিম ভাজি এবং হচ্ছে ডাল। তো সবারই আরকি পরিমাণ মতন দেওয়া হয়েছে। সকালের নাস্তা শেষ করে তারপরে হচ্ছে আমরা আবার আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন হচ্ছে আমরা খুলনা ব্রিজের উপরে আছি। সবাই যারা দেখেন নাই তারা তো খুবই মিস করেছেন। কারণ খুলনার ভিতরে আরকি এই যে ব্রিজটা, এটা সবথেকে বড় একটা ব্রিজ। এই ব্রিজের নামটা বলেই দেই, রূপসা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের রাতের সিনারিটা অনেক সুন্দর দেখতে, চারপাশে লাইট। জোয়ারের সময় নদীটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো, পুরা নদীটা ভরাট হয়ে যায়, পানিতে থই করে। আর তার ভিতরে যদি হচ্ছে থাকে নৌকা, স্পিন বোট সবকিছু দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে আমরা এখন চলে আসলাম কাউন্টার ইসে, ওখান থেকে আরকি মানে যারা বাস চালক তারা ওখানে আরকি কিছু ফি দিতে হয়। তো ওটা দেওয়ার পরে তারপর আমাদের হচ্ছে গাড়িটা এখন এত বড় একটা নদী পার হলাম, সেটার টাকা দিব না? এই আরকি। এটা চালকদের দিয়ে দিতে হয়। তো কি বিরক্ত লাগছে? বিরক্ত লাগার কোনো অপশনই নাই। কারণ সামনে আরো অনেক সুন্দর হচ্ছে কিছু ভিডিও আপনাদের আছে সামনে। তো আমরা এই যে এখন ওখান থেকে বাকিটা পথ চলে আসলাম। আ আমরা এখন কোথায় আসলাম? বন্ধু আপনাদেরকে কি বলে দিব? আমাদের কিন্তু হচ্ছে যে আনন্দ ভ্রমণের ইয়েটা আছে, মানে ব্যানারটা ওটার মধ্যে লিখা আছে। বাট আসার পরে এখন হচ্ছে রান্না-বান্নার আয়োজন চলবে। তো এজন্য আরকি সবকিছু বের করা হচ্ছে। ওইগুলো বের করার পরে হচ্ছে গাড়িটা পার্কিং করাবে সুন্দরভাবে এক সাইড করে।
রান্নাবান্নার জন্য বাবুর্চি নিয়ে আসা হচ্ছে, তারা দায়িত্ব পালন করবে। আর এখানে অনেকগুলা হচ্ছে যেহেতু বন্দর এলাকা, আমি তো বলেই দিলাম। আসলেই বন্ধুরা আমরা এখন সুন্দরবনে অবস্থান করছি। আর হচ্ছে এখানে অনেক কি বলবো, মানে অনেকগুলা বোট ছিল। এখন আমাদের খুঁজে নিতে হবে যে আমরা কোন বোর্ডে করে হচ্ছে সুন্দরবনের এই যে বিশাল একটা নদী আছে, এই নদীটা পাড়ি দিব। হ্যাঁ? এগুলাকে আবার অনেকে ট্রলার বলে। ট্রলার নামে পরিচিত। তো এই যে আমরা এখন ট্রলারে উঠে গিয়েছি। উঠে যাওয়ার পরে এখন দেখেন এখানকার সিনারি গুলো এতটা সুন্দর, কি বলবো? সুন্দরবন আসলেই সুন্দর। মানে যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে অনেক সুন্দর। আর যদি উপভোগ না করতে পারেন তখন আপনার কাছে মনে হবে যে কি করলাম? এতগুলো টাকা নষ্ট করে এইসব জায়গায় আসলাম শুধু গাছগাছালি দেখতে আর নদী দেখতে। কিন্তু আসলে না। তো আমাদের একটা ভুল হয়ে গেছে। ওই যে বললাম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়ে গেছে। অনেকগুলো বোর্ড দেখেন ওই যে উপরে ছাউনি দেওয়া, কত সুন্দর বসার জায়গা করা। কিন্তু আমাদের যে আরকি বোর্ডটা ঠিক করেছে মানে সে আসলেই বুঝতে পারে নাই যে এমনটা হবে। উপরে ছাউনি ছিল না আমাদেরটায়। কিন্তু নিচে আরকি বসার স্পেস ছিল, জায়গা ছিল। কিন্তু উপরে বসবো আমরা, নিচে কেন বসবো? পরিবেশটা তো উপরের দিক থেকে বেশি সুন্দর দেখাবে, তাই না? তো আমরা এখন পৌঁছে গেলাম। অনেক বড় ভিডিও তো এজন্য 1 2 3 করে আমি হচ্ছে আপলোড দিব। সবাইকে আল্লাহ হাফেজ।